আসসালামু আলাইকুম। ভাইরাল নিউজ 24 চ্যানেল থেকে আমি SM নয়ন মাহমুদ। আজকে আপনারা যে রিয়েলিটি এবং যে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রাজীবপুর উপজেলার কুড়িগ্রাম জেলার মোহনগঞ্জ ইউনিয়নের ঈদ পুনর্মিলনী 2025। এখানে সম্প্রীতির মোহনগঞ্জের যে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখানে মোহনগঞ্জের প্রত্যেকটা জায়গায় এবং প্রত্যেকটা সেকশন থেকে সবাইকে এখানে উপস্থিত হতে দেখা যাচ্ছে। এখানে মোহনগঞ্জে বসবাসরত অনেক শিক্ষিত সমাজ এবং রাজনীতিকবিদ যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু আসলেই এক একজন এক এক জায়গায় অবস্থান করেন এবং দিন শেষে দেখা যায় যে তাদেরকে আমরা কখনোই একত্রিত দেখতে পাই না। তো হৃদয়ে মোহনগঞ্জের পক্ষে সম্প্রীতির মোহনগঞ্জ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে ওনারা সকলেই একত্রিত হয়ে সবার সাথে মত বিনিময় এবং বিভিন্নভাবে তাদের কলাকৌশলী এবং বিভিন্ন মোহনগঞ্জের সমস্যা নিয়ে কথা বলে, সমস্যাগুলো তুলে ধরে এবং কিভাবে মোহনগঞ্জকে আরও অনেক সুন্দর এবং প্রসারিত করা যায় এবং মোহনগঞ্জের যে শিক্ষিত সমাজ এবং যারা স্টুডেন্ট আছেন এবং মোহনগঞ্জের যে সাধারণ জনগণ বা মানুষগুলো আছেন তাদের কিভাবে ভালো কিছু করানো যায় সেই আলোচনাগুলোই কিন্তু এখানে মূলত করা হয়েছে। এখানে যারা উপস্থিত আছেন তারা অনেক জায়গায় ভালো ভালো পজিশনে কর্মরত আছেন। তাদেরকে হয়তো আমরা অনেকেই অনেক বছর এখানে বা অনেক যুগ দেখা সাক্ষাৎ হয়নি, এখানে কিন্তু তারা উপস্থিত হয়েছেন। যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে মোহনগঞ্জের এলাকার সকল শিক্ষার্থীরা এবং আমিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইরাল নিউজ 24 চ্যানেল থেকে। কারণ হচ্ছে এত সুন্দর একটি অনুষ্ঠান তারা উপস্থিত হয়ে সবাইকে উপহার দেওয়ার জন্য। আমি এই রিপোর্টিং থেকে আমি একটা জিনিস আপনাদেরকে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এখানে আমাদের মোহনগঞ্জের অনেক ভালো ভালো পজিশনে অনেকেই কর্মরত আছেন। আপনারা সবাই, আমার অনুরোধ থাকবে মোহনগঞ্জ নিয়ে একটু চিন্তা করবেন এবং মোহনগঞ্জের কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায় সবাই মিলেমিশে একত্রিত হয়ে আলোচনা করে তারপর হচ্ছে সেগুলো সমাধান করার চেষ্টা করবেন এবং সকলকে মিলে আমাদের এই কাজগুলো করতে হবে। সবাই সাহায্য সহযোগিতা করবেন এবং সবাই মিলে একত্রিত হয়ে এই বন্ধনটা চিরজীবন যেন আবদ্ধ রাখা যায় সেই আশা ব্যক্ত করে এই অনুষ্ঠানটি শেষ করেছে এই অনুষ্ঠানের যারা অতিথি এবং হচ্ছে যারা এই অনুষ্ঠানের প্রচার সম্পাদক হিসেবে ছিলেন।